যেহেতু খাইস্টা জাহাঙ্গীরের কথা আসলো, জাহিদ ভাইয়ের সাথে আপনার অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাই। আগেও তো অভিজ্ঞতা হয়েছে। সেই জাহিদ ভাই এই জাহিদ ভাইয়ের মধ্যে আসলে পার্থক্য কিছু মানে আমি তো কোনো পার্থক্য দেখতে পাইনি। হ্যাঁ, তার কারণটা হচ্ছে গিয়ে আগেও আমরা শুটিং এ দেখা হলে যেরকম হৈ হৈ রই রই করতাম, এবারও তাই করেছি। আগেও যেরকম শুটিং এ দেখা হলে খুনসুটি হতো, সেটাই হয়েছে। আগেও যেরকম জাহিদের যখন ক্লোজ শট থাকতো, আমি উল্টো দিকে দাঁড়িয়ে থাকতাম যেন আমি ওকে প্রপারলি কিউ দিতে পারি। আচ্ছা। এবং জাহিদ দাঁড়িয়ে থাকতো উল্টো দিকে যেন ও আমাকে প্রপারলি কিউ দিতে পারে। এত বছর পরেও, এই ২০-২৫ বছর পরে অভিনয় করতে এসেও জাহিদ সেটা একদমই ভোলেননি। আমার ওই ক্লোজ শট তুমি যেটা বললে যে গ্লাস নামানো, ওটা তো একটা ক্লোজ শটই, তাই না? তো আমি এত ভালো এক্সপ্রেশন কিভাবে দিতে পেরেছি? সরি, নিজেরটা নিজে ভালো বলছি, কিছু করার নেই। কারণ জাহিদ সামনে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, যারা আসলে অভিনয় মানে জানেন না শুটিং নিয়ে, আমি একটু বলতে চাই যে এই যে হয়তোবা আর্টিস্টদের এই চর্চাটা সবসময় থাকে না। যার ক্লোজ ধরা হয় অপর পাশের উনি হয়তো অন্য কেউ একজন কিউ দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখানে আমি একটু ছোট্ট করে কারেকশন করে দিই। অপর দিকের লোক থাকেন না তা না, মানে আমরা আমাদের অগ্রজদেরকে দেখে এসেছি যে উনারা থাকতেন, তাই আমরা ওইটাই শিখেছি যে থাকতে হবে। আচ্ছা। আর আমাদেরকে দেখে যদি কেউ শিখে থাকেন, হ্যাঁ, আমার মনে হয় যারা অভিনয় করেছে, আপনারই ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছেন, ও সে যে কি মিষ্টি, ওর কথাই জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে এটা সিঙ্ক করেছেন কিভাবে বা ভালো লেগেছে কিনা যখন আচ্ছা আমি আপনার ছোটবেলার ক্যারেক্টার ওকে মানিয়েছি সাদিয়া আইমানকে। মজার ব্যাপার হচ্ছে কি যে সাদিয়া আর আমি কিন্তু মানে কখনোই এটা নিয়ে খুব কোনো গবেষণা করিনি। উৎসব নিয়ে একসাথে বসে যে কে কি করবে ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি যখন পর্দায় দেখেছি, আমি ওকে দেখে এত মুগ্ধ হয়েছি যে আসলে যদি মানে পরবর্তীতে এই সিনেমার সবকিছুই যেটা ওয়ার্ক করলো আর কি, সেখানে আমি মনে করি যে সাদিয়া এবং সৌম্যজ্যোতির যে কেমিস্ট্রি, যেটা অলরেডি অনেক অনেক মানুষ গানের মধ্যে দিয়ে দেখে ফেলেছে, লেভেল 5 এর গানটা। তো ওইখানে আসলে সাদিয়া সৌম্যজ্যোতিকে আমরা এমন ভাবে দেখতে পেলাম যে তারপরে আসলে ওদেরকে কেন্দ্র করে, যেহেতু ওরা একটা সময়ের চরিত্র আর বাকিরা অন্য একটা সময়ের চরিত্র, তখন আসলে এমনিতেই ওদের দুজনের গুণেই না অন্য জায়গাগুলো ভরপুর হয়ে যায়। জাহিদ খুব সুন্দর একটা কথা বলছিলেন আমাদের ইয়েতে, স্পেশাল স্ক্রিনিং এর দিন, যেটা রিলে রেসের মতো, মানে ওরা সুন্দর করে দৌড়ে ঠিক সময়ে আর কি কাছিটা তুলে দিতে পেরেছে। খুবই সুন্দর। যেহেতু অনুজ অভিনয় শিল্পীদের নিয়ে কথা হচ্ছিল, আমি বলতে চাই যে যারা এখন কাজ করছেন, সাদিয়ার কাজ তো আপনার খুব কাছে থেকে দেখার সুযোগ হলো। যারা কাজে আসতে চাইছে, অভিনেত্রী হতে চায়, নায়িকা খুব অর্থে বলবো না, অভিনেত্রী হতে চায় বা অভিনয় শিল্পী, আমার মনে হয় সাদিয়া অভিনেত্রী হতে চাইছেন। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আপনার কি মনে হয়, মানে টিপস ঠিক না, কি ধরনের গুণাবলী আসলে মোটা দাগে 2-3টে থাকাই উচিত অভিনেত্রী হতে গেলে? পরিশ্রম, ডেফিনেটলি। কোন পরিশ্রম? আমি কত রোদে দাঁড়িয়ে কতখানি বৃষ্টিতে ভিজে শুটিং করলাম তা না, তার পেছনে যে পরিশ্রমটা, মানে একটি চরিত্রকে নিয়ে একটু ভাবতে বসা এবং তার গভীরে পৌঁছানোর চেষ্টা করা।